আজকে বানাচ্ছি ধোকার ডালনা। এর জন্য লাগছে প্রথমে 1 ইঞ্চি আদা কুচিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। এরপর 3-4টে কাঁচা লঙ্কা, তারপর কুচিয়ে দিয়ে দিলাম। নারকেলও কুচিয়ে দিয়ে দিলাম। এরপর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম 200 মতন ছোলার ডাল, ওইটাকে মিক্সির জারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এইভাবে ডালটা পেস্ট করে নেবেন। দেখবেন যে জল যতটা কম দিয়ে বাটা যায়। আমার যা ডালের পরিমাণ ছিল একবারে হয়নি, আমাকে দুবারে বাটতে হলো। এরপর নুন মিশিয়ে নেবেন, 1/2 টিস্পুনের মতন চিনি দেবেন। এবার ভালো করে আবার পেস্ট করে নেবেন। একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 1 টিস্পুন সরষের তেল দিয়ে দিয়েছি, তাতে কালো জিরে 1/2 টিস্পুনের মতন দিয়ে দেবো। হিং দিয়ে যে ডালটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এর মধ্যে। অল্প হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যত কম জল দেবেন তাহলে এই কষাতে কম হবে। দেখুন এক জায়গায় দলা পেকে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। একটা বড় থালা নিয়ে নিয়েছি, তাতে সরষের তেল ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সেট করে নেবেন। এরপর ঠান্ডা হতে রেখে দেবেন। ঠান্ডা হওয়ার পর তারপর পিস পিস করে কেটে নেবেন। আগে ঠান্ডা হোক। ডালটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে পিস পিস কেটে নেব বরফি আকারে। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর ডালটা যে পিস পিস কেটে রেখেছিলাম এটা তেলে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ধোকলাগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ওই ধোকা ভাজার তেলেই আলু, নুন হলুদ দিয়ে আলু ভেজে নেব। আর এই ধোকাগুলি এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। একটা মশলা বানিয়ে নেব। এতে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। এইটাকে গরম জলে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এটা 5 মিনিট ভিজুক। এদিকে ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে 1/2 টিস্পুন আর অল্প হিং। এটা ফোড়নের জন্য লাগছে। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। আবার আলু ভেজে বের করে নিয়েছি। 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা জিরে 1/2 টিস্পুন, গোটা গরম মশলা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। অল্প হিং।
ফোড়ন থেকে যখন একটা গন্ধ বেরোবে তখন তারপর একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর অল্প নুন দিয়ে দেবো। নুনটা আপনারা বুঝে দেবেন, কেননা ধোকা বা ভাজার সময়ও নুন দিয়েছি, আর আলু ভাজার সময়ও নুন দিয়েছি, আর এই টমেটোর ওপর নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে সে মশলাটা বানিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। 5 মিনিট ধরে মশলাটা কষালাম। দেখুন তো তেলও ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে পোস্ত আর চালমগজ 1 টেবিল স্পুন বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবো। নিরামিষ তো একটু চিনি, একটু মিষ্টি ঝাল হলে ভালো লাগে। আমরা যদি মিষ্টি কম খাই ওই জন্য অল্প দিলাম। এরপর নুন হলুদ দিয়ে যে আলু ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা কষানোও হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলাম, এবার একটু ফুটুক, তারপর এই ধোকাগুলি ওর মধ্যে দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এর মধ্যে ধোকাগুলি দিয়ে দেবো। ধোকা দিয়ে বেশি ফোটাবেন না, কেননা নরম হয়ে যাবে, তারপর ভেঙে যাবে নালে। গ্যাসের ফ্লেম। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন মতন গরম মশলা, আর ঘি। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। তারপর এই ধোকার ডালনাটা বের করে রাখলাম। এইভাবে একবার রান্না করে দেখবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতন ধোকার ডালনা। গরম ভাতের সাথে, পোলাওর সাথে খুব ভালো লাগে খেতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।